আচ্ছা, তাহলে আমরা শুরু করতে চলেছি আজকে। আগের দিন তো কিছুটা পড়েছিলাম, একটু রিভাইজ করেছিস? গ্যাসিয়াস স্টেটটা হালকা ফুলকা। আগের দিন আমরা তিনটে ল দেখেছিলাম, চারটে ল সরি। চার্লস ল, বয়েস ল, অ্যাভোগাড্রোস ল, গে লুসাক্স ল। চারটে ল আগের দিন আমরা পড়ে শেষ করে দিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে এবার আমাদেরকে কিছু কিছু জিনিস একটু বুঝতে হবে। তাহলে আইডিয়াল এবার আমরা কি কি পেলাম একটু সেটা বুঝে নিই। তাহলে আমরা বয়েলস ল থেকে পেয়েছি যে ভেপার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। ঠিক আছে, আগের দিন পেয়েছি এটা। ভেপার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার অ্যান্ড ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা আচ্ছা, ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার এটা পেয়েছি চার্লস ল থেকে। আর ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, এটা পেয়েছি অ্যাভোগাড্রোস ল থেকে। ঠিক আছে, ভালো কথা। তাহলে সবকটাই দেখ ভলিউমের সাথে একটা রিলেশন আছে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি এন বাই পি, মানে টেম্পারেচার ইনটু মোলস বাই প্রেশার। এবার কোনো একটা, এই পিটা যেহেতু নিচে আছে এটাকে আমি ওপরে তুলে দেবো, পিটাকে ওপরে তুলে দিলাম, তাহলে পিভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এনটি। এবার মনে রাখবি যে কোনো ডিরেক্ট মানে প্রপোর্শনাল সাইনকে ইকুয়াল টু তে চেঞ্জ করার জন্য আমরা কি করি, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিই, কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি। তো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখানে কনস্ট্যান্টটা নিয়েছি আর। আর ইজ কল্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এদের ভ্যালুর ব্যাপারে আমি পরবর্তীকালে বলবো। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এইটাকে বলা হয় আইডিয়াল গ্যাসেস ল, ল অফ দ্য আইডিয়াল গ্যাস। ঠিক আছে, এবং এই একটা ফর্মুলা দিয়ে ইট ক্যান এক্সপ্লেন অল দ্য গ্যাস লজ অ্যান্ড কানেক্ট অল দ্য প্যারামিটার্স লাইক প্রেশার, ভলিউম, মোলস অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, বলতে পারলাম না পারলাম না? এটুকু বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা খুব সিম্পল। এটা ছোটবেলা থেকে এই ইকুয়েশনটা তোরা পড়েছিস নিশ্চয়ই, আমি এটা শিওর শট তোদের মনে আছে। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, ছোট্টবেলার ইকুয়েশন। ঠিক আছে, কোনো বড়, হ্যাঁ, মনে আছে, মনে হ্যাঁ আছে। এই খুব ফেমাস ইকুয়েশন, সবাই পড়েছে। আচ্ছা, এরপরে আইডিয়াল গ্যাসের ব্যাপারে তাহলে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নিই। আচ্ছা, তাহলে আমি সবসময় বলেছি কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ আইডিয়াল গ্যাস, বলবি দ্য গ্যাস হুইচ ওবেজ, দ্য গ্যাস হুইচ ওবেজ চার্লস ল, বয়েলস ল ইজ নোন অ্যাজ আইডিয়াল গ্যাস। বা আইডিয়াল গ্যাসের ডেফিনেশন গুগল দেখে একবার দেখে নিবি, তোদের এত সোজা কোশ্চেন তো কোনোদিন দেবে না, তাও আমি বললাম। ঠিক আছে, বা তোদের কাছে যাদের কাছে এনসিআরটি আছে, জাস্ট এনসিআরটি দেখে নিতে পারিস। ঠিক আছে, যাদের কাছে এনসিআরটি নেই, জাস্ট গো টু গুগল, সার্চ এনসিইআরটি গ্যাসিয়াস ল, গ্যাসিয়াস ল, গ্যাসিয়াস স্টেট, সরি, গ্যাসিয়াস স্টেট পিডিএফ। ঠিক আছে, স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটারটাই হচ্ছে গ্যাসিয়াস স্টেট, ওখানে তুই সব পেয়ে যাবি। পিডিএফটা খুলে দাও, দেখিয়ে দিচ্ছি। কেমিস্ট্রি স্টেটস অফ ম্যাটার, এখানে ইউ উইল গেট এভরিথিং। এই যে দেখেছিস, এই দেখ, এই দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস এই যে, হ্যাঁ, এই যে চার্লস ল, চার্লস ল, গে লুসাক্স ল, বয়েস ল থাকবে উপরে নিশ্চয়ই, কোথাও একটা তো নিশ্চয়ই নিচে উপরে। এই যে অ্যাভোগাড্রো ল, এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কিভাবে এলো, ঠিক আছে, P = NRT। ঠিক আছে, প্লিজ এটা কিন্তু নিজের নিজে করো, জাস্ট গুগলে মারলেই ইউ ক্যান গেট দিস পিডিএফ, ফেমাস পিডিএফ। ঠিক আছে, বা এটা পিডিএফটা তুই বের করে প্রিন্ট আউটটাও বের করে নিতে পারিস যদি চাস। ঠিক আছে, যদি কি মোবাইল, মারবো বলো গুগলে আর একবার? ওই যে বললাম, জাস্ট টাইপ করবি স্টেটস অফ ম্যাটার কেমিস্ট্রি পিডিএফ অফ এনসিআরটি, স্টেটস অফ ম্যাটার কেমিস্ট্রি পিডিএফ এনসিআরটি, স্টেটস অফ ম্যাটার কেমিস্ট্রি পিডিএফ এনসিআরটি, বাস এই কিওয়ার্ড গুলো লিখে দিবি, ও চলে আসবে তোর কাছে।
ঠিক আছে, ও তোর কাছে চলে আসে। আর কারোর কাছে 11 এর বই থাকলে আর কিনবি কেন? 11-12 এর বই থাকলে ইউ ক্যান গেট দ্যাট, খুব ইজিলি তুই পেয়ে যাবি। ঠিক আছে, আচ্ছা। 11 এর বই, 11 বা 12 আর 11এই ছিল, 11 এর বই থাকলে তো হয়েই গেল, আর দরকারই নেই। আচ্ছা, চলো তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন উই নো দ্যাট ইট ইজ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার দেখ, আমি এক প্রেশারটা এখানে ইকুয়াল টু কি লেখা যায়, প্রেশার ইকুয়াল টু তাহলে লিখতে পারি এনআরটি বাই বি, জাস্ট বিটা নিচে ডিভাইড করে দিলাম, এদিক ক্রস মাল্টিপ্লিকেশন। বা ভলিউম ইজ ইকুয়াল টু লিখতে পারি এনআরটি বাই পি, ভালো কথা। তারপরে মোলস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এই আর টিটাকে পিভি দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে পিভি বাই আর টি। ঠিক আছে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। টেম্পারেচার কি লিখতে পারি, তাহলে পিভি বাই এনআর। ঠিক আছে, আরেকটা হয় ডেনসিটি। দেখ এত অবধি আমি ফর্মুলা দিয়ে পেয়ে গেছিলাম, এবার একটা জিনিস হচ্ছে ডেনসিটি। আমাকে কেউ একটু ডেনসিটি মানেটা একটু বলবি, হোয়াট ইজ ডেনসিটি প্লিজ? সবাই পড়েছো, বাংলায় এটাকে বলে ঘনত্ব, বা আমি বাংলাটাও বলে দিলাম যারা বাংলা মিডিয়ামে পড়েছিস, এটাকে বলে ঘনত্ব। বলো এবার। ফর্মুলাটা মনে আছে আমার, ডেফিনেশনটা এক্সাক্ট মনে নেই। আচ্ছা, ফর্মুলাটা ছিল এম বাই ভি। হ্যাঁ, বাবু তুই যদি ফর্মুলা মনে রাখতে পারিস, তুই ফর্মুলা দিয়ে কেন ওয়ার্ডে বলতে পারিস না? দেখ, এম বাই ভি, এমটা হচ্ছে কি মাস, মাস বাই আর ভি ভলিউম। এর ভলিউম। তাহলে আমি বলতে পারি মাস পার ইউনিট ভলিউম, প্রতি ভলিউমে কত করে মাস আছে, মানে প্রতি এমএল, মানে 1 ml এ কতটা কেজি বা গ্রাম যেটা হোক সেটা আছে। বলতে পারলাম না, পারলাম না? বা 1 লিটারের মধ্যে কত কেজি বা গ্রাম যেটা আছে আছে। এইভাবে আর কি। তাহলে মাস পার ইউনিট ভলিউম, এটাকে বলে ডেনসিটি। এবার ডেনসিটি বের করব কিভাবে? একটা গ্যাসেরও তাহলে ডেনসিটি হবে, একটা গ্যাসেরও কিন্তু ডেনসিটি হয়। ঠিক আছে, কিরকম ভাবে ডেনসিটি হয়? খুব সিম্পল, তুই হিসাব করে দেখ। ধর তুই এরকম একটা ছোট কন্টেনার নিলি, আর তুই একটা এরকম বড় আমি দুটো কেস দেখাচ্ছি। আমি ডেনসিটিকে কিভাবে নাড়াচাড়া করতে পারি, মাস বাই ভলিউম। আমি এক মাস বাড়াতে বা কমাতে পারি, অথবা ভলিউম বাড়াতে বা কমাতে পারি। তাহলে বেসিক্যালি ডেনসিটির জন্য দুটো ফ্যাক্টর কাজ করে, মাস আর ভলিউম। তাহলে একবার আমি দেখাচ্ছি ভলিউম চেঞ্জ করলে কি হয়, আরেকবার আমি মাস চেঞ্জ করে দেখ। তাহলে এধর এই ছোট জায়গাটার মধ্যে আমি এখানে 1000টা 1000 মলিকিউলস অফ গ্যাস নিয়েছি, 1000 গ্যাস মলিকিউল নিয়েছি। আর এই বড় জায়গাটার মধ্যেও 1000 নিয়েছি, বড় জায়গাটার মধ্যেও কি নিয়েছি, 1000 নিয়েছি গ্যাস মলিকিউল। এবার আমি কি করলাম, এই ছোট্ট একটুখানি ভলিউম আমি তুললাম, আর এখান থেকেও ছোট্ট ভলিউম আমি তুললাম। তাহলে কোথায় আমি গ্যাসের সংখ্যা বেশি পাবো, এইটাতে পাবো না এইটাতে পাবো বলতো? এটা যদি এ হয়, এটা বি, তাহলে এ তে বেশি গ্যাস পাবো না বি তে বেশি বেশি গ্যাসের মলিকিউল পাবো ওই ছোট জায়গাটার মধ্যে? বুদ্ধি লাগিয়ে বল। এতে বেশি পাবো। সাবাস! আমি একটা ছোট জায়গার মধ্যে অনেক গ্যাসকে রেখেছি, তাহলে ওখানে গ্যাসগুলো কি হবে, গাদা গুচ্ছের একদম ভরে কাছাকাছি হয়ে থাকবে একদম, মানে মানে আশেপাশে। গায়ে গায়ে বেশি থাকবে। হ্যাঁ, গায়ে গায়ে বেশি থাকবে। তাহলে সেখান থেকে একটা ছোট্ট জায়গা তুললে আমি বেশি সংখ্যা মানুষ পাবো। মানে এখানে যে দেখবি বলে না পপুলেশন ডেন্সিটি, শহরে কি হয়, পপুলেশন ডেন্সিটি বেশি মানে কম জায়গায় বেশি লোক। আর গ্রামে কি হয়, পপুলেশন ডেন্সিটি কম মানে অনেক জায়গা কিন্তু লোক কম। বলতে পারছি না, পারছি না? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইখানে ডেন্সিটি বেশি হবে, এখানে ডেন্সিটি কম হবে। আর ধর আমি এরকম বললাম, আমি দুটো সেম সাইজের বাক্স নিয়েছি, আমি দুটো সেম সাইজের, এখানে আমি 1000টা মলিকিউল নিয়েছি, আর এখানে আমি 100টা মলিকিউল নিয়েছি। তাহলে কোথায় বেশি পাবো, যদি এই ছোট জায়গা কেটে নিই তাহলে কোথায় বেশি পাবো? অবভিয়াসলি 1000টায় বেশি পাবো, এটা কম পাবো। তাহলে 1000টা যখন মানে এখানে ডেন্সিটি বেশি হবে, এখানে ডেন্সিটি কম হবে। তাহলে এখানে কি ছিল, এখানে ভলিউম কনস্ট্যান্ট ছিল,
আর এইখানে কি ছিল, এখানে মাস কনস্ট্যান্ট ছিল, মাস কনস্ট্যান্ট ছিল। তাহলে আমি যদি মাসকে কনস্ট্যান্ট রেখে এখানে এখানে কি হয়েছে, এখানে আমি ভলিউম ছোট আছে, ভলিউম বড় আছে, তাহলে ভলিউম ধর কমালাম, ডেন্সিটি বেড়ে গেল, আর ভলিউম বাড়ালাম, ডেন্সিটি কমে গেল। আর যদি ভলিউম কনস্ট্যান্ট রেখে আমি মাস এখানে বেশি আছে, ডেন্সিটি দেখ বেড়ে গেল, আর মাস যদি কমে যায় তাহলে ডেন্সিটি কমে গেল। তাই ডেন্সিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, ডেন্সিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। মনে থাকবে, আমি ডেন্সিটির ব্যাপারে অনেকটা কিন্তু কিছু বলে দিলাম। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি বল? হয়েছে। ঠিক আছে, বাকিটা একটু বল, বাকি দুইটা দেখি একদম চুপ হয়ে থাকে, কথাই বলে না। একটু হ্যাঁ না তো বল। হয়েছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তুই গ্যাসের ডেন্সিটি এবার বের করা তো সহজ না। আমি তোকে একটা কৌটোর মধ্যে গ্যাস ভরে দিয়ে দিলাম, বললাম নে ভাই বের কর, ডেন্সিটি বের কর। প্রথম কথা, গ্যাসকে তুই নিশ্চয়ই তোদের কলেজে ওয়েইং মেশিন আছে, ওয়েইং মেশিন যেটাতে তোরা মাপিস, ইউজ করেছিস কোনোদিন? ওয়েইং মেশিন তো আছে। হ্যাঁ, তো ওয়েইং মেশিনে তুই গ্যাস মাপতে পারবি, গ্যাস মাপতে পারবি? বল বল, গ্যাস মাপতে পারবি, না, গ্যাসের মাস? না, খুব মুশকিল। মাপা যাবে না আবার বললে ভুল। করতে পারবো। বুদ্ধি, বুদ্ধি থাকলে মাপা যায়, বুদ্ধি থাকলে মাপা যায়। হ্যাঁ, বুদ্ধি থাকলে মাপা যায়। হ্যাঁ, কিন্তু ওটা ঠিক না, ওটা অ্যাকুরেট হয় না গ্যাসের ওটা। বুদ্ধি থাকলে কিভাবে মাপা যায় বলতো? আমি কি করতাম, একটা বেলুন নিতাম, বেলুনটার ভিতরে গ্যাস না ভরে একবার আমি ওটাকে মাপতাম ওর ওজন কত, তারপরে বেলুনের ভিতর গ্যাস ভরে তারপরে আবার ওটার ওজন মাপতাম, তা আগেরটার থেকে পরেরটাকে মাইনাস করে দিতাম, তাহলে আমি গ্যাসের ওজনটা পেয়ে যেতাম। বলতে পারলাম না, পারলাম না? হ্যাঁ, একবার পেচকানো বেলুনটা নিয়ে ওয়েট মাপলাম, ধর এরকম একটা পেচকানো বেলুন আছে, এটার ওয়েট পেলাম 1 গ্রাম, আমি জাস্ট ধরছি। তারপরে ফোলানো বেলুন নিয়ে আমি এটার ওয়েট পেলাম 4 গ্রাম, তাহলে আমি কি করব, এই 4 থেকে 1 বাদ দিব, মানে 3 গ্রামের আমার কাছে এখানে গ্যাস আছে। আমি এইভাবে বের করতে পারি, যে এটা বুদ্ধির ব্যাপার। ঠিক আছে, সায়েন্স ইজ অল অ্যাবাউট ইউর ক্রিয়েটিভিটি, বাট এটা অ্যাকিউরেট হয় না। তাহলে আমি কিভাবে করতে পারি দেখ, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমি কিন্তু এগুলো সব আইডিয়াল গ্যাসের জন্য বলছি, দিজ আর নট ফর রিয়েল গ্যাসেস। এই ফর্মুলাগুলোকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা যায় না, দিজ আর থিওরিটিক্যাল। ঠিক আছে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তারপরে পিভি ইজ ইকুয়াল টু, এবার এন, এন মিনস মোলস। আচ্ছা, মোলস এর ফর্মুলা কি কি আছে কে বলতে পারবি? মোলস এর ফর্মুলা তোরা তো কেমিস্ট্রিতে নিশ্চয়ই, মানে কেমিস্ট্রি বলছি, তোরা বায়োলজিতেও বানাস কত মোলার সলিউশন হবে। মোলস এর ফর্মুলাটা কি, কি কি হয় মোলস এর ফর্মুলা? বায়োলজি স্টুডেন্টদের কিন্তু এগুলো জানতে হয়, খুব খুব ইম্পর্টেন্ট। জানো না? হুম, মোলসের ফর্মুলা বলতে ওই আমি সিক্স কিন্তু, পয়েন্ট জিরো টু টু না না টেন না, টু দি পাওয়ার। না না, ওটা না, ওটা তো 1 মোলে মানে কতগুলো আছে। আর আমি তো মোলসের ব্যাপারে বলেও ছিলাম না, হ্যাঁ, মোলসের ব্যাপারে আমি তো মনে হয় পড়িয়েছিলাম, মনে হচ্ছে আমার যদ্দূর, আমি মোলসের ব্যাপারে একটু বলেও ছিলাম। হ্যাঁ, আগের ক্লাসেই তো বলছিল। আগের ক্লাসেই মনে হয় আমি বলেছিলাম যে হোয়াট ই মোলস, কি কি ফর্মুলা হতে পারে। মোলসের ফর্মুলা দেওয়া আছে। নাম্বার অফ মোলস বলছো কি? এই যে মোলস, এই দেখ দেখ দেখ, আগের দিনের ক্লাসের কারো মনে নেই, 3টে ফর্মুলা আমি দেখিয়ে দিয়েছিলাম। ম্যাডাম আপনারা কিন্তু রিভাইজ মারছেন না, আমি পড়িয়ে দিয়ে বেরিয়ে যাব, তারপরে বলবেন না যে আমি পারি না। দয়া করে রিভাইজ করুন, বারবার বলছি। আর শোন, পাসে নাম্বার তুললে কিন্তু তোদের সিজিপিএ তেই হেল্প হবে, পাসটাকে অবহেলায় নিস না। কেমিস্ট্রি পাসে সোজা কোশ্চেন করে, একটু বেসিক গুলো জানতে হয়। মোলসের 3টে ফর্মুলা তোমায় মুখস্থ করতে হবে। 1 মোল মানে তো অ্যাভোগাড্রো নাম্বার, যেটা সায়নী এইমাত্র বললো বা আরেকজনও তুই বললি। মোলস মিন অ্যাভোগাড্রো নাম্বার, সেটা ঠিক আছে, যে 6.022 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ এনিথিং। আমি 1 মোল সায়নী বললে কতগুলো সায়নী বুঝবো? 6.022 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ সায়নী। ঠিক আছে,
কিন্তু মোলস এর তিনটে ফর্মুলা হয়, কি কি? ওয়েট বাই মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট, যদি অ্যাটমের ক্যালকুলেট করি। মোলস এর আরেকটা ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এনটিটি, মানে নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ র্যাডিক্যাল, যা খুশি হতে পারে, বাই অ্যাভোগাড্রো নাম্বার। আর মোলস এর আরেকটা ফর্মুলা হচ্ছে ভলিউম অফ গ্যাস ইন লিটার অ্যাট এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যাট প্রেশার, বাই 22.4। আচ্ছা, এসটিপির ভ্যালুগুলো বলে দিই। এখানে টেম্পারেচারটা হয় হচ্ছে, দাঁড়া আমি একটু মনে করে নিই, 25°C হয়, ঠিক আছে? না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারের ভ্যালুটা হবে হচ্ছে তোর, সরি 25 না, 0°, ওটা এনটিপি নর্মাল। 0°C প্রেসার হবে তোমার 180, ঠিক আছে? আরেকটা হয় এনটিপি, এটাকে বলে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখানে টেম্পারেচারের ভ্যালু হয় 25°C অ্যান্ড প্রেসার হবে 180, ঠিক আছে? এগুলো একটুখানি বেসিক জিনিস, এগুলো কেমিস্ট্রি কেন, যে কোনো সায়েন্স যদি পড়িস, দিজ আর ভেরি ভেরি বেসিক থিংস, এগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে মোলস এর একটা ফর্মুলা আমি কি পেয়ে যাচ্ছি? ওয়েট বাই মলিকুলার, ওয়েট বাই মলিকুলার ওয়েট। ভালো কথা। তাহলে দেখ, এই মোলসটাকে আমি ওয়েট, ওয়েট মিন্স মাস, এম দিয়ে ডিনোট করি, এবং মলিকুলার ওয়েটটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি। তাহলে এম বাই এম করে দেওয়া যায়, এম বাই এম মোলস। আচ্ছা, এবার কিরকম ভাবে করা যায়? এটা 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 কিভাবে আমি দেখাচ্ছি তো, কোথায় গেল? দেখ, দেখ তো, মোলস ইজ ইকুয়াল টু ওয়েট, ওয়েট না লিখে আমি এটাকে মাস বলছি, মাস বাই মলিকুল মলিকুলার ওয়েট, এইভাবে লিখছি, ঠিক আছে? মলিকুলার ওয়েট। আচ্ছা, এবার হ্যাঁ, এইভাবে। আচ্ছা, এখানে আমি এম ডাব্লিউ তো লিখিনি, তোদের বোঝার জন্য এটা এম বাই এম লিখে যাবে, ঠিক আছে? এখানে জায়গা ছিল না বলে আমি আর এম ডাব্লিউ বলে লিখিনি, এখানে এম, এখানে এমটা হচ্ছে মলিকুলার ওয়েট, এই স্মল এমটা হচ্ছে মাস, এটা একটু মাথায় রাখবি। স্মল এমটা হচ্ছে মাস, ক্যাপিটাল এমটা হচ্ছে মলিকুলার ওয়েট, ঠিক আছে? তাহলে পিভি ইজ ইকুয়াল টু এম বাই এম আর টি। আচ্ছা, এবার পি ইজ ইকুয়াল টু এম বাই ভি। দেখ, এই ভিটাকে আমি মাল্টিপ্লাই করেছি এখানে, আর আর টি বাই এমটাকে সাইডে রেখেছি, ঠিক আছে? তাহলে এই এম বাই ভিটা কি হয়ে গেল? এই মাত্র বলেছি মাস পার ভলিউম, এটা হচ্ছে ডেন্সিটি, শাইনি মাত্র বলেছে। তাহলে এই জিনিসটাকে আমি ডি ডেন্সিটি লিখতে পারি, এবং তাহলে ডেন্সিটি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? এই এমটা ওপরে চলে যাবে, তাহলে পি ইন্টু এম, আর টিটা নিচে চলে আসবে, তাহলে পি এম বাই আর টি। তাহলে ডেন্সিটির ফর্মুলা হলো পি এম বাই আর টি। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে মোলস এর ফর্মুলা কি দাঁড়ালো? এম বাই এম, এম বাই এম, ক্লিয়ার? এন্ড ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর। ক্লিয়ার? বল, বুঝলি না বুঝলি না? আরেকবার বলবো, কি বলবো বল। মোলস কে প্রথমে কি দিয়ে রিপ্লেস করলাম? মাস বাই মলিকুলার মাস, বা মলিকুলার ওয়েট, যেটা ইচ্ছা বলতে পারিস, এম স্মল এম বাই ক্যাপিটাল এম। এবং তারপরে কি করলাম? আর টি বাই ক্যাপিটাল এমটাকে আলাদা করে লিখলাম, এবং এম ভিটাকে নিচে আসলাম, এম বাই ভি করে দিলাম। তাহলে এম বাই ভি মিনস ডেন্সিটি, ইট ইজ স্মল ডি, অ্যান্ড এখানে এমটাকে ওপরে তুলে দিলাম পি এর সাথে, আর টিটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে পি এম বাই আর টি, ঠিক আছে? ডেন্সিটি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলো? যাচ্ছে। ঠিক আছে। এবার কনসেন্ট্রেশন। আচ্ছা, কনসেন্ট্রেশন আগে মোলার মাসের ব্যাপারে একটু কথা বলিনি। আচ্ছা, হোয়াট ইজ মোলার মাস? মোলার মাস মিনস বেসিক্যালি মোলার মাস। কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ মোলার মাস, মোলার মাস মিনস এক মোল যে কোনো কিছুর ওজনকে জিজ্ঞেস করছে মোলার মাস, ঠিক আছে? এক মোল যে কোনো কিছুর ওজন। আচ্ছা, ভালো কথা। এবার বেসিক্যালি মোলার মাস, এটা তুই যদি তো ছোটবেলায়, যাই না তোর কতটা তুই ভালো করে পড়েছিলি, মোলার মাস আর মলিকিউলার ওয়েট বোথ আর সেম, শুধু তাদের ইউনিটটা আলাদা হয়। মোলার মাসের ইউনিট হয় গ্রামে,
আর মলিকিউলার ওয়েট এদের ইউনিট হয় এএমইউ তে, অ্যাটমিক মাস ইউনিট। মানে একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, নাইট্রোজেন, নাইট্রোজেন ঠিক আছে, নাইট্রোজেন সরি, নাইট্রোজেনের মোলার মাস কত, ঠিক আছে। তা আমি বলবো 1 মোল নাইট্রোজেনের ওজন কত, তাহলে সেটা জানতে হবে। আমি যদি বলি মোলার মাস মিন্স ওয়ান ওয়েট অফ, ওয়েট বা মাস অফ 1 মোল অফ এনপি, ঠিক আছে। আর আমি যদি বলি মলিকিউলার ওয়েট, এটা হয়ে যাবে কি বলতো, মলিকুলার ওয়েট মিন্স একটা মলিকুলের ওজন। এবার মলিকুলের ওজন বের করার সব থেকে ইজিয়েস্ট উপায় হলো অ্যাটমিক ওয়েট গুলোকে যোগ করে দেওয়া। নাইট্রোজেনের একটা অ্যাটমিক ওয়েট কত, 14, 14 + 14 মানে 28। এটার ইউনিট হয় এমইউ। ওয়েট অফ দ্য 1 মোল অফ N2O হচ্ছে 28, জাস্ট এটার ইউনিট হয় গ্রাম, ঠিক আছে। আমি বারবার বলছি, এগুলোকে আমি আরো ডিটেলে পড়াতে পারি, কিন্তু তাহলে আর সময় থাকবে না, ঠিক আছে। প্লিজ একটুখানি কোঅপারেট করে, এগুলো পুরোনো জিনিস চেষ্টা করবি মনে রাখার, যদিও তোদের পাস সাবজেক্ট, অন্য তোদের ব্যাপার নেই, তো এগুলো একটু জেনে রাখা দরকার যে মোলার মাস আর মলিকুলার ওয়েটের ভ্যালুটা সেমই হয়, শুধুমাত্র একটা গ্রাম ইউনিটে লিখতে হয়, একটা এএমইউ। এএমইউ মিন্স অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। বলতে পেরেছি না পারিনি? বল বল বল, বুঝলি কি বুঝলি না, চেষ্টা করে বল। এবার আর একবার একটু বলো তো, একটু গুলিয়ে গেল ব্যাপারটা। গোলাবেই। দেখ, দুটো জিনিস হয়, একটা হচ্ছে মোলার মাস। মোলার মাস মিন্স ওয়েট অফ 1 মোল অফ এনি মলিকিউল বা এনিথিং। 1 মোল কোনো কিছুর ওজন, ধর আমি বললাম সায়নী তোর ওজন কত বল, কত হবে? 60, 50, 50। 50 ধরে নিচ্ছি। তাহলে আমি বললাম মোলার মাস অফ সায়নী, মানে 1 মোল সায়নীর ওয়েট মানে কত হবে, 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে 1 মোল সায়নীর নাম্বার, কতগুলো হবে, ইন্টু একটা সায়নীর ওজন কত, 50, 50 করে দেবেন। এইটা করলে তুই যা পাবি, এটা কেজিতে আসবে, এটা 50 কেজি আছে, তো এটা আসলে তুই পেয়ে যাবি তোর মোলার মাস। সেরম ভাবে আরেকটা হয় মলিকুলার ওয়েট। এবার সায়নীর আর মলিকুলার ওয়েট হয় না, যে কোনো মলিকুলার ওয়েট হয়। তো নাইট্রোজেনের মলিকুলার ওয়েট মানে নাইট্রোজেনের একটা মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট মিন্স ওয়েট অফ 1 মলিকিউল। তখন তাহলে কি করবো, তাদের দুটো অ্যাটমের ওয়েটকে যোগ করে দেবো। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, ধর আমি বললাম কার্বন, কার্বন দিলে হবে না, অক্সিজেন দে, কার্বন তো ওরকম অ্যাটমে থাকে না। অক্সিজেনের মোলার মাস কত, মোলার মাস মিন্স এই পুরো মলিকিউল, 1 মোল অক্সিজেনের ওয়েট, 1 মোল অক্সিজেনের ওয়েট, দ্যাট উইল বি 20, সরি, একটা অক্সিজেন 16 করে, তাহলে 16 × 2, 16 মানে 32 গ্রাম, ঠিক আছে। এটা হয়ে গেল তোর মোলার মাস। আরেকটা হবে মলিকিউলার ওয়েট। হোয়াট ইজ মলিকুলার ওয়েট? মলিকুলার ওয়েট ইজ এই একটা মলিকিউলের ওয়েট, দ্যাট ইজ 32 এমইউ। জাস্ট ইউনিটটা আলাদা, ভ্যালুটা সেম। এবার কি বোঝাতে পেরেছি? মানে দুটোর ভ্যালু সেমই আসবে? হ্যাঁ, হ্যাঁ, এটা ক্যালকুলেশন দেখাতে চাইলে আমি দেখাতে পারি, বাট ইট উইল বি আ হিউজ থিং। তোকে তখন 1 mU = কত গ্রাম জানতে হবে, ঠিক আছে। আমি চাইলে তুই ক্যালকুলেশন দেখাতে পারি, দেখতে চাস তোরা?
হ্যাঁ মানে তাহলে কি লাগবে? লাগবে না, কিন্তু ওই আর কি, তুমি যদি চাও আমি তোমাকে ডিটেলে ভেঙে দেখাতে পারি, বাট মোলার মাস আর মলিকিউলার ওয়েটের মধ্যে ডিফারেন্সটা তোমায় জানতে হবে এবং এগুলোর ভ্যালুও তোমাকে জানতে হবে, বিভিন্ন কম্পাউন্ডের জেনে রাখাটা দরকার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বলে দাও। দেখ এইটা কিভাবে আসছে, মানে এইটা গ্রামে কেন, এটা গ্রাম আর এটা এমইউ। এমইউ কখন করি, যখন আমরা কোনো অ্যাটম বা মলিকুলের করি তখন আমরা এমইউটাকে ইউজ করি, ইটস আ ভেরি স্মল। কেন, মনে রাখবি 1 mu ইজ ইকুয়াল টু 1.66 1 নাকি 1.66 মনে আছে, মানে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, ইট ইজ সো স্মল, 10⁻⁻24। ঠিক আছে, এবার প্রবলেমটা কোথায় দাঁড়ায় একটুখানি বোঝার চেষ্টা কর। যখন আমি মোল 1 মোল নিয়ে নিয়েছি তখন কিন্তু কম ওজন হবে না, তখন আমি এমইউতে মাপতে পারবো না, তাহলে বিশাল বড় একটা সংখ্যা চলে আসবে। আই নিড আর গ্রেটার ইউনিট, তখন আই ইউজ গ্রাম। এবার এটা কিভাবে এলো তুই যদি বলিস, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ধর নাইট্রোজেন, ঠিক আছে, আমি বললাম আমার কাছে, আমি বলেছি যে 1 মোলার, মোলার মাস বের করবো, মোলার মাস মিনস 1 মোল, তাহলে 1 মোল মিনস 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, ভালো কথা, ইন্টু একটা একটা কি বলে এটাকে, নাইট্রোজেনের মলিকিউলার মাস বা মলিকিউলার ওয়েট কত, দুটো, একটা নাইট্রোজেনের হচ্ছে, একটা নাইট্রোজেন অ্যাটম, এটা নাইট্রোজেনের অ্যাটম, একটা নাইট্রোজেনের কত 14 M, তাহলে দুটো নাইট্রোজেন মিলিয়ে কত হবে 14 + 14 28 M। এবার 28 MU কে আগে গ্রামে নিয়ে নেবো, তাহলে 28 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার কি করব, এইখানে ইন্টু করে দেবো, 28 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24, তাহলে এটা গ্রামে হয়ে যাবে। তুই দেখবি এই জিনিসটাকে আর এই জিনিসটাকে মাল্টিপ্লাই করলে নিয়ার অ্যাবাউট 1 আসে, নিয়ার অ্যাবাউট 1। ঠিক আছে, ক্যালকুলেটরের পরে করে দেখতে পারিস, কোনো প্রবলেম নেই। তাই জন্য এটাকে আমরা লিখতে পারি 28 গ্রাম। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? বল। কি বললি এখানটা আরেকবার বলো, আমি একটু বেরিয়ে গেছিলাম। 28, ওইটা জায়গাটা একটু বলো। আমি বললাম এইটাকে আর এইটাকে মাল্টিপ্লাই করলে নিয়ার অ্যাবাউট 1 আসবে, 1। তাহলে 1 ইন্টু 28 করলে কত হবে 28 গ্রাম। 28 গ্রাম, হুম। এইভাবে আসে। এত ডিটেলে জানার তোদের কোনো দরকার নেই, এগুলো 11-12 এর জিনিস, যদি ঠিক আছে 11-এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারের এইসব পড়ানো হয়। ঠিক আছে, এর থেকে বেটার আপাতত জাস্ট মেমোরাইজ করে নে, কিছু করার নেই। ঠিক আছে, দেখ তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার সেম ভাবে মোলটাকে লিখেছি দেখ, M/V, জাস্ট এখানে যেমন চেঞ্জ করেছিলাম। এবার তারপরে কি করেছি, এম, এই যে ভদ্রলোক এম, এটাই তোমার মোলার মাস। ঠিক আছে, বা মলিকিউলার মাস, মলিকুলার ওয়েট যেটা বলে। তাহলে এটাকে এমটাকে দিয়ে নিয়ে গেলাম, পিভিটাকে নিচে করে দিলাম, তাহলে MRT/PV, MRT/PV। এইটা একটা ওয়ে বের করার, অথবা তুই ডেনসিটি থেকেও বের করতে পারিস, তুই ডেনসিটি টার্মিনোলজি থেকেও বের করতে এটা পারিস, যে এইভাবে ওটা বের করা যায়। ঠিক আছে, ডিরেক্ট ডেনসিটি যদি তোকে দিয়ে দেয়, ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা মলিকুলার মাস বের করার জন্য, DRT/P, এইভাবে ডিরেক্টলিও বের করা যায়। তো তোমাকে ফর্মুলা নিয়ে খেলতে হবে। কনসেন্ট্রেশন N/V, PV is equal to nRT, P is equal to N/V/RT, আর C is equal to P/RT। এটাও একটা কনসেন্ট্রেশনের ব্যাপার। কনসেন্ট্রেশন মিনস N/V। ঠিক আছে, মোলস পার ইউনিট ভলিউম, মোলস পার ইউনিট ভলিউমকে বলা হয় কনসেন্ট্রেশন, মাস পার ইউনিট ভলিউমকে বলা হয় ডেন্সিটি। তাহলে আমি PV is equal to nRT, তাহলে ভিটা নিচে আনলাম, তাহলে N/Vটা হয়ে গেল C ফর কনসেন্ট্রেশন, তাহলে C is equal to P/RT। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, আমি আরেকটা কথা তোদের কাছে পরিষ্কার জিজ্ঞেস করছি, তোরা যদি এত মানে দেখ, এগুলো আমি তোদেরকে প্রপার একটু ডিটেলেই পড়াচ্ছি, মানে এনি টাইপ অফ কোয়েশ্চেন ইউ ক্যান সলভ। তোদেরকে আমি চাইছি না তোরা এরকম ভাবে যা যে ওই আমি একটা সাজেশন বানিয়ে দিলাম, ওখান দিয়ে কোশ্চেন এলে পেলি, না হলে আর পেলি না। ঠিক আছে, করা যায়, করা যায় না বলবো না, আমি করেছি, তুই জানিস তোর বন্ধু পাশও করেছে। ঠিক আছে, কিন্তু ওই আর কি, ওখানে কিন্তু ওই কাটায় কাটায় নাম্বার, মানে আমি পাস করবো কি ফেল করবো আই ডোন্ট নো, ওরকম টাইপের জিনিস হবে। আর তোরা যদি এরকম ডিটেলে পড়ে নিজের দিয়ে বলিস যে হ্যাঁ আমি নিজে পড়ে যাও পুরোটা, গিয়ে করে দিয়ে চলে আসো, তাহলে এইভাবে হবে। এবার তোরা আমাকে বল তোরা কোনটা চাস, আমি বুঝতে পারি তোদের একটু প্রবলেম হয় এত ডিটেলে পড়লে, কি করবি সেটা বল, বল বল। দেখো, সাজেশনস তুমি দিতেই পারো। তো হ্যাঁ মানে সাজেশন, তুমি যেমন চ্যাপ্টার পড়াচ্ছ আপাতত বুঝতে পারছি, আর এই অবধি তো বুঝতে না পেরেছি। পরীক্ষার আগে তো সাজেশন এবার কমপ্লিট। এই পেসে চললে খুব বেশি অসুবিধা হবে না। আচ্ছা, না দেখ আমি এবার শুধু সাজেশন না হলেই ভালো, কারণ হ্যাঁ যদি না আসে তখন চাপ হয়ে যাবে, যেটা একদম, সাপ্লির পরীক্ষা তো আরোই চাপ হয়ে যাবে। আরোই চাপ হয়ে তো যাবে। ওই রিস্কটা আমরা নিতে পারবো না। তো তুমি হ্যাঁ যেমন পড়াচ্ছ পড়াও, সাজেশন পরীক্ষার আগে আগে দিলে আমরা হ্যাঁ, সেইটুকু ওটা তো দেখে দেবে। যাবো, মানে ওখান থেকে পড়লে ভালো, না হলে এক- অন্তত অ্যাটলিস্ট কিছু যদি না পড়ে অন্তত কিছু লেখার মতো তো লিখে আসতে, পুরো ব্ল্যাঙ্ক না জমা দিয়ে। সেটাই, এটাই হচ্ছে আমি বলতে চাইছিলাম। কারণ অনেকে আমি দেখেছি আমার কাছে আগেও পাশের ব্যাচ পড়েছে, তারা আমাকে এসে বলেছে যে তুমি দাদা এত আমাকে পড়াতে যেও না, তুমি বলে দাও, আমি করে দিচ্ছি, আমি মুখস্থ করে দেবো। ঠিক আছে, আমি সেইটুকুই সাজেশন বানিয়ে ওই সাজেশন গুলোকে একটু আধটু বুঝিয়ে দিতাম ওপর ওপর দিয়ে। কারণ আমাদের আগের পেপারের যে ফরম্যাট এসেছিল, তার হুম আগের পিওয়াইকিউ যদি দেখে থাকো তো একটুখানি হুম, ফরম্যাট পাল্টেছিল। এবার সিইউ কে অনেক কোনো পাল্টেছে, বিশ্বাস নেই কখন কি পাল্টে সিইউ দেয়। কে তো কোনো বিশ্বাস তো নেই একদম। ওই তো ওই রিস্কটা নিয়ে এমনি হ্যাঁ, নর্মাল পেপার হলে তাও একটা হতো, কিন্তু বেকার বেকার, যেহেতু হ্যাঁ আমরা রিটেস্টে যাচ্ছি তো বেকার হ্যাঁ, রিস্ক নিতে পারবো না। বেকার রিস্কটা নিস না, আমিও এটাই বলবো। ঠিক আছে, একটু কষ্ট করে যদি পড়িস, দেখবি কোনো খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। হ্যাঁ একটু রিভাইজ করতে হবে, এই জন্য আমি রেকর্ডেড ভিডিও গুলো দিয়ে দিচ্ছি, যাতে যখন রিভাইজ করতে বসছিস মনে হচ্ছে দরকার, ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিওস এগেইন। ঠিক আছে, এই জন্যই আমার রেকর্ডেড ভিডিও গুলো তোদের আরো দেওয়া। আচ্ছা, আগের দিন প্রেসারের ব্যাপারে তো নিশ্চয়ই কথা হয়েছে, আমাদের প্রেসারের ব্যাপারে ফোর্স পার ইউনিট এরিয়া আমাদের সায়নী বলেছিল, এবং এটার ইউনিট হয় প্যাসকেল। ঠিক আছে, এটার ইউনিট হয় প্যাসকেল। এত ডিটেল তোদের দরকার নেই, ঠিক আছে, এত এত ইউনিট কনভার্সন তোদের লাগবে না, এগুলো আমাদের অনার্সের জিনিসপত্র, এত ইউনিট কনভার্সন তোদের লাগে না। সিম্পল সিম্পল কয়েকটা ইউনিট কনভার্সন তোরা একটু মনে রাখবি, কিরকম, 1 ATM মানে 670 মিলিমিটার অফ এইচজি বা 670 টর, এটা মাথায় রাখতে পারিস। মনে রাখবি 1 ATM মিনস 1.01325, এত মনে রাখার দরকার নেই। মনে রাখবি নিয়ার অ্যাবাউট 1.013 বার, 1 বার হচ্ছে 10⁵ প্যাসকেল। এগুলো একটু হালকা ফুলকা, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর এইটা যদি কেউ না জানো তাহলে কিছু বলার নেই, 1 কেজি মানে 1000 গ্রাম, আর 1 কেজি মানে যে 1000 গ্রাম, 10⁻³ গ্রাম, আর 1 গ্রাম মানে 10⁻³ কেজি। এটা কিন্তু বেসিক জিনিস, এটা আমার পড়ার কিছু নেই। ক্লিয়ার, বোঝা গেছে এইটুকু ইউনিট প্রেসারের। হুম হুম, ঠিক আছে। এগুলো বাচ্চা বাচ্চা জিনিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করে প্রেসারের ইউনিট কি, আমাদের এসআই ইউনিট, বলবি এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, ওটা এসআই ইউনিট, এসআই জিজ্ঞেস করবে না, বাচ্চা তো অন্য ধরো এখন। আচ্ছা, ভলিউম, ভলিউম তো ছোটবেলা থেকে পড়ছিস, ভলিউম কিভাবে বের করে, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, ছোটবেলা থেকে পড়ছি আমরা, তাই না, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। আচ্ছা, তো এইগুলো একটু মনে রাখবো, 1 মিটার কিউব মানে 10⁻³ লিটার, 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻³ ঠিক আছে, তারপরে মনে রাখবো 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার, এটা খুব ইম্পর্টেন্ট, 1 ডেসিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 লিটার। যদি এত কিছু মনে রাখতে না হয়, জাস্ট ইউজ দিস ফর্মুলা, 1 লিটার থেকে একদম দেখ সব কটাকে আমি
করে দিয়েছে। মিটার কিউবে আছে, সেন্টিমিটার কিউবে কত হয়, ডেসিমিটার কিউবে কত হয়, মিলিলিটারে কত হয়, এগুলো বেসিক ইউনিট কনভার্সন। ঠিক আছে, এগুলো অঙ্ক করতে লাগবে, এখান থেকে যে অঙ্কগুলো দেয় সেগুলো করতে লাগে। আচ্ছা, মোলস তো আগের দিনই বলে দিয়েছি, দরকার নেই। হ্যাঁ, এইবার হচ্ছে মেন। প্লিজ, এইখানে আমি কিছু আলাদা করতে পারবো না, দয়া করিয়া এই তিনটে ভ্যালু মুখস্থ করে ফেলবে। আর এর তিনটে ভ্যালু হয় বেসড অন তোমাকে কি ইউনিটে কোশ্চেন দিয়েছে। তুমি যদি দেখো তোমার ইউনিটে কোশ্চেনে যে ইউনিট গুলো রয়েছে সেখানে লিটার, এটিএম, তারপরে কেলভিন, মোল এগুলো দেওয়া আছে, তখন তুমি এই ভ্যালুটা ইউজ করবে। বা এটা ফ্র্যাকশনে যেটা লেখা আছে 1/12, এটাকে 1/12 করলে এত পাওয়া যায়, সেটা ইউজ করতে হবে। যদি জুল জুলে দেওয়া থাকে কোশ্চেন, তখন তোমাকে 8.314 ইউজ করতে হবে। ক্যালোরিতে দেওয়া থাকলে 2 ইউজ করতে হবে। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা মুখস্থ করতে হবে, এটা আমারও কিছু করার নেই। ঠিক আছে, ভালো কথা। ওকে, চল তাহলে এখানে দেখ, একটা কোশ্চেন দিয়েছি, যদিও জ্যামের কোশ্চেন, তাও সোজা কোশ্চেন। বলছে একটা গ্যাসের আইডিয়াল বিহেভিয়ার কনসিডার করা হয়েছে। ঠিক আছে, দ্য ডেন্সিটি অফ O2 গ্যাস অ্যাট 300 কেলভিন অ্যাট 1 atm। তার মানে O2 গ্যাস বলে দিয়েছে 300 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেশার। তাহলে টেম্পারেচার জানি 300 কেলভিন, প্রেশার জানি 1 atm। তাহলে মলিকুলার মাস অফ O2 কত হবে, কত হয়, 16 প্লাস 16, ঠিক আছে, 16 প্লাস 16, সো ইট উইল বি 32। ঠিক আছে, মলিকুলার মাস বলেছে, সো ইট উইল বি ইন এম। ঠিক আছে, ভালো কথা। এবার তাহলে আমি কি করব, এবার এখানে ভ্যালুতে বসিয়ে দেবো, ডেন্সিটি ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি, পিএম বাই আরটি। আর প্রেশার আমার 1 atm, মলিকুলার মাস 32 বাই আর এর ভ্যালু কত বসাবো। দেখ ভাই, এখানে লিটার ইনভার্স দিয়েছে, লিটার ইনভার্স কোথায় ছিল, এই যে লিটার এখানে ছিল, লিটার। তাহলে 0.821 এটা ইউজ করতে হবে, 0.821 ইন্টু 300, 300 ইজ ফর দিস, করে করে দেবো। আর সব সময় টেম্পারেচারটাকে কেলভিনে নিয়ে যাবে। তোরা টেম্পারেচার কেলভিনে নিতে পারিস তো, সেন্টিগ্রেড থেকে কেলভিন আর কেলভিন থেকে সেন্টিগ্রেড হ্যাঁ, কিভাবে নেয় একটু বলতো। কিভাবে নেয়, সেন্টিগ্রেড কেলভিন থেকে সেন্টিগ্রেডে যাবে কিভাবে। ওই তো সেন্টিগ্রেডের যেটা, সেটার সাথে 273 পয়েন্ট আর 273, 273। 273 তো ওটা। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, 273 কি 273 করতে হয়, যোগ করতে হয় না বিয়োগ করতে হয়। যোগ করতে যোগ হ্যাঁ, করতে হয়। যোগ করতে হয়। কেলভিনে যদি যেতে হয় তাহলে যোগ করব, আর কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে মাইনাস করে দেবো। ক্লিয়ার? কেলভিন থেকে হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো একটুখানি মাথায় রেখে রেখে করতে হবে। আচ্ছা, এত গ্রাফের অঙ্ক টঙ্ক তোমাদের দেখার দরকার নেই, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। ঠিক আছে, এটা গেটে এসেছিল 2001 সালে। ইউ ক্যান ট্রাই দিস অ্যাট হোম। এটা ডেন্সিটির ওপর একটা রেশিওর অঙ্ক। ঠিক আছে, খুব ইজি, দুটো ডেন্সিটির ফর্মুলা বানিয়ে জাস্ট উই ডিড ইট। একবার বাড়িতে ট্রাই করবি এটা। ঠিক আছে, এত কঠিন তো আসবেই না তোদের, আমি জানি। ঠিক আছে, তোদের তোদের কোশ্চেন, তোদের জানিস কিরম লেভেলে কোশ্চেন দেবে, তোদের কোশ্চেন দেবে 11-12 এর বোর্ড রেজাল্ট, বোর্ডের লেভেল। ঠিক আছে, ওর বেশি কোশ্চেন লেভেল তোদের নেই। তোকে আমি দেখাতেও পারি, তোদের যে আমাকে যেটা পাঠিয়েছিলি, এটা কোথায় ছিল, কোথায় গেল, আমি যে পাঠালি, হ্যাঁ, তোদের এখনো এখানে যায়নি। আরএমএস ভ্যালু বের করতে দিয়েছে একটা, দেখলাম এটা অনেকবার এসছে আরএমএস ভ্যালু। আচ্ছা, ওখানে একটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফর রিয়েল গ্যাস। আচ্ছা, ড্র, ও ইন্ডিকেটর দিয়েছে তো দেখছি। আচ্ছা, গ্রাফ আঁকতে দিয়েছে তাহলে। হুম। এই তোদের সিলেবাসে লেখা নেই, কিন্তু তোদের আগের বারের কোয়েশ্চেনে অ্যান্ড্রিউজ আইসোথার্ম কার্ভ কেন আঁকতে দিয়েছে।
খুব সম্ভবত আগের বারের সিলেবাস আর এবারের সিলেবাস মানে আগের বার না, মানে তুমি কি আমাদের আমাদের যেটা পিওয়াইকিউ সেটা বলছো? আমি জানি না, তুই আমাকে যেভাবে পিডিএফ বানিয়ে দিয়েছিলি একদম প্রথম কোশ্চেনে বলছি। কোন, দাঁড়াও দেখছি। তুই আমার যে পিডিএফটা বানিয়ে দিয়েছিলি তার প্রথম কোশ্চেন, দেখ সেকেন্ড পেজের প্রথম কোশ্চেন যেটা, অ্যান্ড্রিউস কার্ভ ফর কার্বন ডাই অক্সাইড। এগুলো তো দেওয়া উচিত না তোদের? হ্যাঁ, ওইটা আমাদের সিনিয়রদের পেপার ছিল। এবার খুব সম্ভবত ওদের যে পেপারের সিলেবাস ছিল আর আমাদের যে সিলেবাস হুম, একটু পাল্টে ছিল। তোমাকে সেকেন্ড যেটা দিয়েছি ওটা আমাদের সিলেবাস। আচ্ছা সেকেন্ড মানে, আচ্ছা সেকেন্ড পেপার মানে মানে হচ্ছে, সেকেন্ড যে কোয়েশ্চেন পেপারটা আছে ওটা সেকেন্ড ওই সেকেন্ড অনুযায়ী পেপার, হচ্ছে ওই সিলেবাসটা। আচ্ছা সেকেন্ড পেপার মানে কত নম্বর পেজ থেকে বল, এটা ওই যে সেকেন্ড পেপার হচ্ছে 5 নম্বর পেজ থেকে। 5 নম্বর পেজ দিয়ে মানে, আচ্ছা ওই রাইট ডাউন দ্য এসআই ইউনিট ওখান দিয়ে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দাঁড়া, দেখিনি কেমন দিয়েছে। ম্যাক্সওয়েল তো দেবেই, ম্যাক্সওয়েলটা তো জানা, সবাই সব সময় দেয়। ভিডিয়াল ইকুয়েশন। হুম, আরএমএস ভেলোসিটি। ঠিক আছে, তাই ভাবি তোদের ওইসব দিলে তুই মরে যাবি। আইসোথাম বিশাল ঝামেলার জিনিস, আমি ঠিকভাবে মানে বের করতে পারি না অঙ্কগুলো ওটার। ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ম্যাক্সওয়েল কানেক্ট। হুম, এটা বন্ড অ্যাঙ্গেল বের করতে দিয়েছে বেঞ্চ রুল দিয়ে, এটা শিখিয়ে দিয়েছি বন্ড অ্যাঙ্গেল বের করা। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে। রুট মিন স্কোয়ার ভেলোসিটি দিয়ে কোশ্চেন দিয়েছে বহু, বারবার। উম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওরকম ভাবেই কোশ্চেন দেয়। হ্যাঁ তোদের ডিটেলে একটু পড়তে হবে, না হলে পড়া যাবে না। কোশ্চেন দিচ্ছে তোদেরকে। আচ্ছা, এখানে দেখ, এবার হচ্ছে আমরা পড়বো প্রপার্টিজ অফ আইডিয়াল গ্যাসেস। হোয়াট ইজ প্রপার্টিজ অফ আইডিয়াল গ্যাসেস ভাই? বলছে গ্যাস, এই প্রপার্টি গুলোকে মনে রেখে দিবি যে একটা আইডিয়াল গ্যাসের কি কি প্রপার্টি হতে পারে, কারণ আইডিয়াল গ্যাস ইজ থিওরিটিক্যাল এবং এগুলো হচ্ছে অ্যাজাম্পশন ছিল। আমরা ধরে নিয়েছি এমন একটা গ্যাস আছে যার এই এই প্রপার্টি গুলো আছে। এবার তুই বলবি দাদা কেন ধরেছি, কারণ আমাদের ক্যালকুলেশনে ইজি হবে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আইডিয়াল গ্যাসকে চিন্তা কেন করা হয়েছিল এটাই আগে মাথায় ঢোকা। আইডিয়াল গ্যাসকে চিন্তা করা হয়েছিল কারণ রিয়েল গ্যাস কিভাবে অ্যাক্ট করছে আমি বুঝতেই পারছি না, ইটস সো র্যান্ডম, ঠিক আছে? আর তখন তো মেশিন টেশিনও ছিল না। তো সায়েন্টিস্টরা বললো আগে একটা কাজ করি, থিওরিটিক্যালি চিন্তা করি একটা গ্যাস কি হতে পারে, একটা গ্যাসের কি কি হতে পারে, একটা থিওরিটিক্যাল চিন্তা ভাবনা করি। তখন আমি কি বললো, একটা গ্যাস চিন্তা করলো যাকে বললো আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাস কি হতে পারে? গ্যাসেস হ্যাজ আ টেন্ডেন্সি টু এক্সপ্যান্ড। গ্যাস কি হয় নর্মালি, তুই দেখেছিস তুই ঘরের এক কোনায় তুই একটা ধূপকাঠি জ্বালাস, সারা ঘরে তোর ধূপকাঠির গন্ধ হয়ে যায়। তার মানে গ্যাস কি করে, এক্সপ্যান্ড করতে পারে। এটা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না বল? ফার্স্ট পয়েন্টটা বোঝা গেছে? বুঝলাম। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি বলছে, গ্যাস হ্যাজ আ টেন্ডেন্সি টু কম্প্রেস। আমি আবার চেপে গ্যাসকে কম্প্রেসও করতে পারি, যেরকম একটা এক্সাম্পল দিতে তোদের সবার বাড়িতে আছে, সবার বাড়িতে আছে এবং সবার মা ব্যবহার করে, আমি এটাও একটা এক্সাম মানে প্রিন্ট দিয়ে দিলাম। প্রেসার কুকার। না,
হ্যাঁ, একটা দিক দিয়ে দেখতে গেলে প্রেসার কুকার ইজ আ গুড এক্সাম্পল। না, প্রেসার কুকার না, ওখানে আমরা অন্যভাবে গ্যাস করি, ওটা না। আচ্ছা, সবার বাড়িতে আছে, তারপরে এটা নিয়ে বাবারাও রোজ ঝামেলা করছে, বলছে এত দাম বেড়ে যাচ্ছে কেন এটা। গ্যাস, এলপিজি। গ্যাস সিলিন্ডার। কারেক্ট, কারেক্ট। এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম লিকুইড। গ্যাস। এবার পেট্রোলিয়াম গ্যাসকে কিভাবে লিকুইফাই করবি? হাই প্রেসার। ওই সিলিন্ডারটার ভেতরে বেসিক্যালি লিকুইফাইড পেট্রোলিয়াম যে গ্যাস, সেই গ্যাসটাকে হাই প্রেসারে কম্প্রেস করে রাখা হয়। যেই তুই ওটাকে তোর গ্যাসের ওভেনের সাথে কানেক্ট করে ওটার নবটাকে খুলিস, দেখবি ওখান থেকে একটা গ্যাস হাই প্রেসারে রিলিজ হতে থাকে। দেখেছিস কখনো? করে আওয়াজ হয় না? করে আওয়াজ হয় না একটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, খুললেই আওয়াজ হয়। খুললেই আওয়াজ হয়। দ্যাটস দ্য থিং। ওখানে হাই প্রেসারে আমরা কি করি? গ্যাসটাকে লিকুইফাই করে, মানে জল বানিয়ে ওর ভিতরে ঢুকি। ঠিক আছে, ভালো কথা। তারপরে আর কি হয়? গ্যাসেস ডু নট হ্যাভ এনি ফোর্সেস বিটুইন দেম। এটা আমরা জানি যে দুটো গ্যাস মলিকুলের মাঝখানে কিন্তু ইন্টারাকশন আছে, একে অপরকে রিপেল করে বা অ্যাট্রাক্ট করে, যাই কিছু করুক না কেন, কিছু একটু ইন্টারাকশন আছে। বাট আমরা আইডিয়াল গ্যাসের জন্য কনসিডার করে কি চলবো? তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, তারা এতটাই দূরে দূরে রয়েছে, একে অপরকে চেনেই না। বলতে পারছি না? ক্লিয়ার হলো? হ্যাঁ। হ্যাঁ। ফোর্থ পয়েন্ট কি বলছে? ভলিউম অফ গ্যাস ইজ ইকুয়াল টু ভলিউম অফ দ্য কন্টেনার। এটা তো ছোটবেলা থেকে জানি। তুমি গ্যাসকে যে কৌটোর মধ্যে লাগবে, ও সেই কৌটোটার পুরো ভলিউমটাকে ধরে নেবে। ঠিক আছে, তুমি গ্যাসকে যে কৌটোর মধ্যে রাখবে, ও পুরো সেই কৌটোটার ভলিউমটাকে অকুপাই করে নেবে। আচ্ছা, সিক্স পয়েন্ট কি বলছে? দাদা, তোমার মাইকে কিছু প্রবলেম হচ্ছে মনে হয়। দাঁড়া, এবার শুনতে পাচ্ছি? হ্যালো? হ্যাঁ, এবার ঠিক আছে। ওরা সরে গেছিল গলার সামনে দিয়ে। আচ্ছা, গ্যাসেস হ্যাভ আ টেন্ডেন্সি টু ডিফিউজ। আমার এটা কে বলতে পারবি? হোয়াট ইজ ডিফিউশন? বায়োলজি স্টুডেন্ট হয়ে যদি ডিফিউশন না বলতে পারো, তাহলে কিছু বলার নেই। বলে ভালো, হোয়াট ইজ ডিফিউশন? কে বলতে পারবি? ইউ আর দ্য ফিউচার বায়োলজিস্ট। ডিফিউশন মানে তো ওই, মানে একটা পার্টিকেল গুলো কিভাবে স্প্রেড করে যাচ্ছে, হুম। মানে তারপর একটা পার্টিকেল গুলো আর একটা পার্টিকেলে কি করে স্প্রেড করছে ওইটা। হ্যাঁ, এইটা আবার কি কথা? মানে যেটা হায়ার কনসেন্ট্রেশন পার্টিকেল, থেকে লোয়ার হ্যাঁ, কনসেন্ট্রেশনে যায়। আর একটু ক্লিয়ার করার চেষ্টা কর। মানে গ্যাস পার্টিকেলস গুলো যেটা হুম। মানে মানে যেখানে গ্যাস হায়ার পার্টিকেলস কনসেন্ট্রেশন গুলো, আছে সেখান হ্যাঁ, থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যেটা ফ্লো করে ওটাই লোয়ার মানে থেকে আর হায়ার। ডিফিউজ ইভেন করছে। মানে স্প্রেড হয়ে লোয়ার যায় থেকে হায়ার না, দুটো হায়ার থেকে পার্টিকেল লোয়ার, তৈরি। কোনটায় যায়? লোয়ার থেকে হায়ার থেকে হায়ারে। হায়ার লোয়ার। থেকে লোয়ারে যায়। কারেক্ট, একদম ঠিক বলেছিস। হায়ার থেকে লোয়ারে যায়। ঠিক বলেছিস। এইবার তাহলে তো ভালো বায়োলজিস্ট। একটু দাঁড়াও তো, একটা ফোন আসছে। বলো। এই তো পড়িয়ে বেরোচ্ছি, যাচ্ছি। আমি ঢুকে যাবো 9:30 আগে ঢুকে যাবো। হ্যাঁ, 9টা তো বাজে, আধা আর 15-20 মিনিট পড়াবো, তারপর ঢুকবো। তুই এখন কোথায়? তো তুই আয় দাদুর দোকানে, তোরা আয় আয়। ঠিক আছে। তাহলে আপনারা ভালো বায়োলজিস্ট হবেন, এটার আমি প্রমাণ পেলাম। ভাল লাগলো। আচ্ছা, এটাও তুই তাহলে জেনে রাখ, ডিফিউশন এই যে যেটা বললি, এটা কে বানিয়েছিল জানিস তো? এটা বানিয়েছিল গ্রাহাম। গ্রাহাম বলে একজন সায়েন্টিস্ট ছিল, উনি বানিয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ডিফিউশনের ইউজ বায়োলজিতে কোথায় হয়? সব থেকে ভালো এক্সাম্পল?
বেসিক এক্সাম্পল দে তো দেখি একটা পারিস কিনা। কি রে বল। আমাদের রেসপিরেশনে না, রেসপিরেশনে হয় না, ঠিক আছে রেসপিরেশনে হয়, সেল মেমব্রেনের মধ্যে দিয়ে হয়, সেলের মধ্যে ওই কোনো একটা, সেলের কি নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করার সময়? একদম তাই, তখনও হয়। বাট ওটা একটু আলাদা রকম, ওটা গ্যাসের মতো নয়, বাট হ্যাঁ ওটা টাইপ অফ ডিফিউশন বাট নট আ গ্যাসেস ডিফিউশন। তুই গ্যাসেস ডিফিউশনের ভালো এক্সাম্পল দিয়েছিস, রেসপিরেশনে হয় বলতে পার। আচ্ছা চল এখানে চল, এবার বলছে ডিফিউশন অফ গ্যাসেস, কি বলছে ডিফিউশন অফ গ্যাসেস এর ব্যাপারে কি বলছে। বলছে এই দেখ, আমি এখানে একটা গল্প লিখেছি, কি লিখেছি দেখ, জল দুটো বোতলে রেখে আমি যদি ঢাকনা হাঁটাই, ওরা কিন্তু নিজের থেকে বেরিয়ে এসে মিশে যাবে না। যদি আমি দুটো গ্লাসে জল রাখি, এ আর বি দুটো গ্লাসে জল রেখেছি, আমি তারপর ঢাকনা দুটো হাঁটিয়ে দিয়েছি, জল দুটো কি নিজের থেকে বেরিয়ে এসে মিশে যাবে একে অপরের সাথে? মিশবে কি? না। 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 কিন্তু যদি আমি দুটো বোতলে গ্যাস রাখি, সি আর ডি, মানে যদি গ্যাস দুটো বোতলে রেখে আমি যদি ঢাকনা খুলে দিই, ওরা নিজে থেকে বাইরে এসে মিক্স হবে। এটার কারণ গ্যাস মলিকিউলের মধ্যে র্যান্ডাম মোশন থাকে। প্রথম এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আজকে বলে দিলাম। তাহলে গ্যাস মলিকিউলের মধ্যে সব থেকে বেশি কি থাকে? র্যান্ডাম মোশন। হোয়াট ইজ র্যান্ডাম মোশন? এদিক ওদিক দৌড়ানোর ক্ষমতা। যেমন বিয়ে বাড়িতে গেলে দেখবি বাচ্চাগুলো এদিক ওদিক দৌড়ে বেড়ায়, কোনো কারণ নেই, কোনো কারণ নেই, এদিক ওদিক দৌড়াচ্ছে, শুধু দৌড়ে যাচ্ছে। তাহলে সেই কারণে এরও তাই, এ হচ্ছে সেই র্যান্ডাম মোশনের পাবলিক। ঠিক আছে, তাহলে এর ফলে কি হয়? কজ অফ মিক্সচার কি হয়? র্যান্ডাম মোশন। এই যে মিক্স হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? র্যান্ডাম মোশন। বলছে দেন যে কোনো গ্যাসে আমি মিক্স হবে, বাট আবার কোয়েশ্চেন হলো কোনটা জলদি হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমি জানি যে কোনো গ্যাস, তাহলে আমি যদি ঢাকনা খুলে দিই বাইরে থেকে বেরিয়ে এসে মিক্স হয়ে যাচ্ছে ডিউ টু র্যান্ডাম মোশন, বাট কোনটা জলদি হবে? হুইচ ওয়ান উইল বি মোর ফাস্টার, মানে কোনটা তাড়াতাড়ি এসে বেরোবে ওখানে। তাহলে যেটা আগে জলদি বেরোবে সেটা জলদি মিক্স হবে, মানে যার মধ্যে বেশি র্যান্ডাম মোশন থাকবে, তার মানে রেট অফ ডিফিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু র্যান্ডাম মোশন। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? বুঝলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে কি লিখেছি? বাট স্যার আমরা তো আর গ্যাস মলিকিউল চোখে দেখতে পাই না, সো কি করে কিভাবে বুঝবো কার র্যান্ডাম মোশন বেশি কার কম? তখন গ্রাহাম বাবা জীবন বললেন র্যান্ডাম মোশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। এবার তুই একটা চিন্তা কর, আমি আর সায়নী মিলে একটা জায়গায় রেস লাগালাম, কে জিতবে? সায়নী জিতবে। সায়নী রোগা পাতলা মানুষ, দৌড়ে যাবে, আমি মোটা সোটা মানুষ, আমি দৌড়াতে পারবো না এত। তাহলে মাস যদি কম হয় ওর মোশন বেশি হবে, এটা কিন্তু প্রথমেও বলেছিলাম আমি। তাহলে মাস যত কম মোশন তত বেশি, মানে ভেলোসিটি তত বেশি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? যত মাস ছোট হচ্ছে র্যান্ডাম মোশন তত বেশি হচ্ছে। দিস ইজ গ্রাহামস ল। একটা দারুণ এক্সপেরিমেন্ট আছে যেটা দিয়ে এটাকে প্রুফ করা যায়। একটা এরকম ব্যারেল নেওয়া হয়েছে দুদিকে, মানে একটা পাইপ টাইপের। আমি এদিক থেকে NH3 গ্যাস মানে অ্যামোনিয়া গ্যাস এদিক থেকে পাঠালাম, ওদিক থেকে HCl গ্যাসটা পাঠালাম। ঠিক আছে, দেখা যাবে এবার দুটো মিক্স হলে একটা জিনিস জানবি, NH4Cl তৈরি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং তার একটা হোয়াইট ফিউম মানে সাদা রঙের ঘোলাটে একটা ধোঁয়া তৈরি হয় যখন ওটা তৈরি হয়। তাহলে ওটা এই এন্ডে তৈরি হবে না এই এন্ডে তৈরি হবে? কোন এন্ডে তৈরি হবে আগে? ফার্স্টে কোন এন্ডে তৈরি হবে? তার মানে যদি NH3 স্পিড বেশি হয়, ও সবার আগে এগিয়ে গিয়ে এখানে তৈরি করে দেবে। আর যদি HCl এর স্পিড বেশি হয় তাহলে এখানে তৈরি করে দেবে। এবার স্পিড বা মোশন কার বেশি আমি বুঝবো কিভাবে? মাস।
তাহলে আমি দেখতে পাচ্ছি HCl এর মাস হচ্ছে 36.5, কারণ ক্লোরিনের মাস হচ্ছে 35.5 আর হাইড্রোজেন এক, তাহলে 36.5। আর NH3 তে নাইট্রোজেন একা হচ্ছে 14, হাইড্রোজেন এক করে তিনটে আছে, তাহলে 3 প্লাস করলে 17। তাহলে কোনটা হালকা? NH3 টা হালকা, তাহলে NH3 দৌড়ে দৌড়ে HCl এর কাছে এগিয়ে যাবে এবং এইখানে গ্যাসটা ফর্ম হবে। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ, বুঝেছি। বোঝাতে পারলাম? বাকি বল, বাকিটা বল, বুঝতে পারলাম কিনা। গ্রামের এক্সপেরিমেন্ট আমার তো। বুঝেছি। হ্যাঁ, এটা পড়ে, এটাও তুই 11-12 পড়েছিস। আচ্ছা, N2H2SO2Cl2 কি করব? আমি জাস্ট এদের মলিকুলার মাস বের করব, করে নেব। SO2 এর মলিকুলার মাস কত হবে? আচ্ছা, আগে N2 দিয়ে শুরু করি। N2 এর মলিকুলার মাস কত? ম্যাডামরা, মলিকুলার মাস অ্যাটমিক মাস কিন্তু বলতে হবে। নাইট্রোজেনের মলিকুলার মাস কত? 14। নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট 14, একটা নাইট্রোজেন হচ্ছে 14, তাহলে 14 দুটো আর নাইট্রোজেন কত হবে? 14 প্লাস 14, তার মানে 28। 28। 28। হাইড্রোজেন একটা হচ্ছে এক, তাহলে দুটো হাইড্রোজেন কত হবে? 2। 2। SO2 একটা সালফার কত? 7 বোধহয়। হেই, হেই, কি বলে রে? এ তো না না, সায়েন্স 7 বলতে, না। কিন্তু কি সালফারের, আমি আচ্ছা একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। সালফ 1 থেকে 20 অবধি এই ট্রিকটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার মনে আছে সবার? অ্যাটমিক নাম্বার কত হয়? অ্যাটমিক নাম্বার গুলো মনে আছে? মানে অর্ডারটা তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। অ্যাটমিক নাম্বার কত সালফারের? অ্যাটমিক নাম্বার সালফার সালফার তো 16 ছিল। নাইট্রোজেন তার এর হ্যাঁ 16 ছিল। সরি, 16। মনে রাখবি, অ্যাটমিক নাম্বার যদি অড হয়, ইটস অড। অড ইভেন নাম্বার তো চিনিস আশা করি, এটা তো আমি সবাই বলতেই হবে। অড হয় তাহলে মনে রাখবি, এর উপরে যে মাস নাম্বারটা হয়, মাস নাম্বারটাই বেসিক্যালি অ্যাটমিক না, মানে মাস ওয়েট। তাহলে মাস নাম্বার কত হবে? মাস নাম্বার কিভাবে বলবি? বলবি অ্যাটমিক নাম্বার ইন্টু 2 প্লাস 1, এইটা হয়ে যাবে তোর মাস নাম্বার। আর যদি অ্যাটমিক নাম্বার ইভেন হয়, তাহলে অ্যাটমিক নাম্বার ইন্টু 2, এইটা হয়ে যাবে তোর মাস নাম্বার। তাহলে 16 হচ্ছে একটা ইভেন, তাহলে ইন্টু 2 করে দে। 16 ইন্টু 2 করলে কত হয়? 32। 32 হয় তো? 16 ইন্টু 2, হ্যাঁ 16 হ্যাঁ। দুগুণে কত? 32। তাহলে আমি কি করব, এখানে একটা সালফার আছে তো 32, 32 প্লাস অক্সিজেন কত করে আছে? এক একটা অক্সিজেন কত? অক্সিজেনের এক একটা অ্যাটমিক নাম্বার বল? 8। 8 দুগুণে 16, তাহলে দুটো, এবার কতগুলো অক্সিজেন আছে ভাই? দুটো অক্সিজেন। 16 প্লাস 16 আবার 32, তাহলে টোটাল করলে 4, আর এখানে 64। আচ্ছা, ক্লোরিনটা শুধু মনে রাখবি, ক্লোরিনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 17, সরি, অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, তাহলে ওর হওয়া উচিত ছিল 17 ইন্টু 2, মানে হচ্ছে 7 ইন্টু 2 করলে 34, ঠিক আছে, প্লাস 1 মানে 35। বাট এটা 35 হয় না, এটা হয় 35.5। এটা কেন হয়? ডিউ টু আইসোটোপ কনসেন্ট্রেশনের জন্য হয়, আইসোটোপের পপুলেশনের জন্য হয়। জাস্ট এটা রিমেম্বার দিস, ক্লোরিনটা 35.5 হয়। তাহলে দুটো ক্লোরিন আছে 35.5, 35.5, 35 ইন্টু 2 করলে 17, 70, আর 70 এর সাথে 0.5 মানে 1, মানে 71 হবে। Cl2 হচ্ছে 71। যদি ম্যাথামেটিক্স ভালো হয়, বুঝে গেছিস এতক্ষণে কি হয়েছে এখানে ঘটনা। সব থেকে হালকা কে? হাইড্রোজেন। তারপরে কে? নাইট্রোজেন। তারপরে কে আছে? ক্লোরিন। না, না ক্লোরিন, হিসাব ভুল করলাম।
মলিকুলার ওয়েট অফ Cl2 তো 71ই হয়। হুম, 71ই হয়। Fe2 তো 64 হয়। ও তাহলে আমি এখানে উত্তর ভুল লিখেছি, সরি 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 সরি, এখানে SO2 হবে, এখানে Cl2 হবে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে, একটু উত্তরটা এখানে ভুল আছে, ঠিক করে নিই। তাহলে সব থেকে বেশি ডিফিউশন কার হবে? হাইড্রোজেন। আর সব থেকে কম হবে ক্লোরিন। বাস, বাকিরা বুঝেছিস তো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে কে ভালো ডিফিউশন দেখাবে, NO2, N2O আর CO2, কি করব? মলিকুলার মাসটা বের করতে হবে। তাহলে এই দেখ করে দেখাচ্ছি, দেখ N2O আর CO2। N নাইট্রোজেন, নাইট্রোজেনের হচ্ছে অ্যাটমিক নাম্বার কত? 7, মানে এখানে 14। তাহলে 14 প্লাস 14 28 প্লাস একটা 16, এটা করে বল কত হয়? কার্বন হচ্ছে কত? 12 প্লাস অক্সিজেন হচ্ছে কত? অক্সিজেন হচ্ছে তোর 8, 8 দুগুণে 16, তাহলে 16 প্লাস 2, 16 ইন্টু 2, বল কত হয়? আমি তো এটা মুখস্থ জানি, এটা 44 হবে। আগেরটা বল কত হবে? 44 আর আগের তো 44ই আসছে। আগেরটাও 44 আসছে, সাবাস। তাহলে দুটোই 44 আসছে, তাহলে মাস নাম্বার সেম, সো ডিফিউশনটাও কি হবে? সেম রেটে হবে। বলতে পারছি না, পাচ্ছি না? ক্লিয়ার হচ্ছে না, হচ্ছে না? মানে মাস নাম্বার যদি সেম হয় তাহলে মাস দুটো নাম্বার না, সরি সরি, মলিকিউলের। মাস নাম্বার না ম্যাডাম, ম্যাডাম মাস নাম্বার না, মলিকুলার ওয়েট, মলিকুলার মাস, ও হ্যাঁ মলিকুলার মাস বা মলিকুলার মলিকিউলার ওয়েট। মাস। হ্যাঁ, মলিকুলার মাস যদি সেম হয় তাহলে ডিফিউশনটাও সেম হবে। আরে দুজনে সেম ওজনের, দুজনে সেম স্পিডে দৌড়াবে। আমি যদি তোর মতো রোগা হতাম তাহলে আমি তোর সাথেই টক্কর দিয়ে দৌড়াতাম। তোর থেকে হালকা হলে জিতে যেতাম, তোর থেকে ভারী বলে হেরে যাই। ক্লিয়ার? সিম্পল ক্লিয়ার। হিসাব, একদম। এবার গ্রাহাম ল, যদি প্রপারলি তুই গ্রাহামস, আচ্ছা আমি তোকে ফর্মুলাটাও দেখিয়ে দিচ্ছি, গ্রাহামের, গ্রাহামস ল, যেটা ইকুয়েশনটা আর কি, এটা তোদের দরকার নেই। গ্রাহাম ল ইকুয়েশন, গ্রাহাম ল ইকুয়েশন হচ্ছে এরকম দেখতে হয়। প্রপার যদি ইকুয়েশনটা দেখতে হয়, this is a very good equation, Graham's law equation. Just rate 1 by rate 2 is equal to root over m2 by m1. এই যে এখানে এখানে প্রপার লেখা আছে, ঠিক আছে? rate 1 by rate 2 is equal to m2 by m1, মানে r1 হচ্ছে rate of diffusion of gas 1, r2 হচ্ছে rate of diffusion of gas 2, ক্যাপিটাল M গুলো হচ্ছে মলিকুলার মাস, যেটা বললাম আর কি, যেটা বের করছিলাম। তাহলে m1 টা হচ্ছে মলিকুলার মাস অফ গ্যাস 1 আর m2 টা হচ্ছে মলিকুলার মাস অফ গ্যাস 2। তাহলে দেখ ইনভার্সলি প্রপোর্শনাল, দেখ R1 টা উপরে থাকলে M1 টা নিচে, R2 টা নিচে থাকলে M2 টা উপরে, এবং এটা রুট, একটা রুটের একটা মাল্টিপল থাকে। এটা ডেরিভেশন হয় প্রপার, বাট ইউ ডোন্ট নিড দ্যাট, ঠিক আছে? ইউ ডোন্ট নিড দ্যাট। সো রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ মাস, ঠিক আছে? দ্য রেট অফ দ্য ডিফিউশন অর ইফিউশন অফ আ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য মোলার মাস। এটা হচ্ছে পুরোপুরি ঘটনা বলতে গেলে। এই যে এখানে এখানেও আমি লিখেই দিয়েছিলাম, সরি, বেকার বেকার দেখাতে গেলাম। দিস ইজ দ্য থিং। বলতে পারলাম না, পারলাম না? বুঝেছি। এবার রেটের ব্যাপারে একটু জান। এই রেটটা কি, ঠিক আছে? রেটটা হলো পার ইউনিট টাইমে কতটা গ্যাস বেরোলো। ধর একটা পাইপলাইন আছে,
এখান থেকে গ্যাস বেরোচ্ছে, ঠিক আছে। তুই কি করলি, এখানে একটা কন্টেনার রাখলি, রেখে 1 মিনিট দাঁড়িয়ে রইলি বা 1 সেকেন্ড দাঁড়িয়ে রইলি, 1 মিনিট পর এই কন্টেনারটাকে বন্ধ করে দিলি। এবার ভিতরে তুই দেখলি কতটা ভলিউমে গ্যাস আছে, তাহলে সেটা হচ্ছে 1 মিনিটে কতটা ভলিউম গ্যাস ওই ফুটোটা থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ দ্য রেট, তাই না? এটাকে তুই যদি আরো সায়েন্সের ভাষায় ভালো করে বলিস, এই যে আমার কাছে পাইপটা ছিল, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা ছিল, এই ক্রস সেকশন, এই ক্রস সেকশন থেকে পার টাইমে কতটা করে গ্যাস বেরোচ্ছে। এবার ক্রস সেকশনটা যদি বড় করে দিই তাহলে বেশি বেশি গ্যাস বেরোবে, ক্রস সেকশনটা যদি ছোট্ট করে দিই তাহলে কম কম গ্যাস বেরোবে, ঠিক আছে। এটা আরো ডিটেলে চলে গেছি আমি, দরকার নেই। তাহলে ভলিউম, এই যে লিখে দিয়েছি, রেট হলো পার ইউনিট টাইমে কতটা গ্যাস বেরোবে, মানে ভলিউম অফ দ্য গ্যাস। তাহলে রেট এ যদি বলি, তাহলে ইট ইজ ভলিউম এ বাই টাইম এ, আর রেট বি হচ্ছে ভলিউম বি বাই টাইম বি। তাহলে রেট এ বাই রেট বি করলে ভলিউম এ বাই টি এ ইন্টু টি বি বাই বিবি। এটা এটা বুঝতে পারছিস কিভাবে এলো এখান থেকে? এবার বুঝতে পেরেছিস? দেখ তো। বুঝলাম। হুম, সিম্পল ছোটবেলার অঙ্ক, ব্যাস ওইখান থেকে এই এই ফর্মুলাটা এসছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকেই আরেকটা ফর্মুলা যেটা আসে, যেটা বিশাল ফেমাস, দ্যাট ইজ ভেপার ডেন্সিটি, ঠিক আছে। এই এখান দিয়ে আমরা ভেপার মলিকুলার, এটাকে আমি ভেপার ডেন্সিটি রিপ্লেস করতে পারি, এবং মনে রাখবি ভেপার ডেন্সিটি ইজ ইকুয়াল টু মোলার মাস বাই 2, ঠিক আছে। মোলার মাস মিন মলিকুলার মাস, ওই আর মলিকুলার মাস আর মোলার মাসের ভ্যালু তুই জানিস একই হয়, শুধু ইউনিটটা চেঞ্জ হয়ে যায়। তো মোলার মাস বাই, এই টুটা বেসিক্যালি হচ্ছে আচ্ছা থাক, এত ডিটেল এখন যাবো না, এটারও অনেক ব্যাপার আছে, কম্পারিজন হয়। আচ্ছা, ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার আছে এখানে। আমি কিন্তু বলছি একটা জিনিস ভালো করে শুনে নে, তোরা যদি, ঠিক আছে, এই যে পরের দিন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস ফ্যাস শুরু করে দেবো, তোরা যদি রিভাইজ না করিস, ঠিক আছে, তোরা ধর আমি পড়িয়ে যাচ্ছি তোরা ধর রিভাইজ করছিস, এভরিথিং উইল বি লস্ট ফ্রম ইউর মাইন্ড, এটা জেনে রাখ, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, ওটা কেউ আটকাতে পারবে না। সো একটু মন দিয়ে রিভাইজটা করে যেতে হবে, ঠিক আছে। বলতে পারলাম না? ঠিক আছে। হুম, হুম। বেশিক্ষণ না, প্রতি সপ্তাহে 2 দিন করে কেমিস্ট্রি পড়তে বস, তাহলেই দেখবি হয়ে গেছে। 2-3 ঘন্টা দে, 2 দিন। আচ্ছা, এখানে দেখ কি লেখা আছে, লেখা আছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। যদিও তোদের এটা সিলেবাসে আমি দেখিনি, আমি তাও একবার রিচেক করে নিচ্ছি, আমার যতদূর মনে পড়ছে না নেই। উম, হুম, এটা নেই যদিও। এই না রে, তোদের সিলেবাসে অ্যান্ড্রিউজ এন্ড অ্যামালগাল প্লটটা দিয়ে রেখেছে, আমি এখন দেখলাম এটা লাস্টের দিকে দিয়েছে, কিন্তু দেওয়ার কথা না, এত কিভাবে একটা মানুষ পড়বে, এটা পাশের ছেলে মেয়ে পড়তে পারে, মানেই হয় না।
না, ডাল্টনস অ্যাটমিক নেই, বাট এটা না পড়লে বাকিগুলো বুঝবি না, এটা একদম পুরোনো দিনের কাজ। যাই হোক, এটা এই হালকা হালকা ফুলকা বাজে, এটা পড়ে অলরেডি তুই পড়ে ফেলেছিস এটা, বাট ওই আর কি নাম কেউ আসতে পড়াতে হচ্ছে আরেকবার। দেখ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে এটা তুই পাচ্ছিস, টোটাল প্রেশার ইজ ইকুয়াল টু টোটাল মোল আর টি বাই ভি। জাস্ট ফর্মুলাগুলো একবার দেখে নে, আর কিচ্ছু না। বেসিক্যালি এখানে কি করেছি, দুটো গ্যাসকে মিলিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে ডাল্টন বলেছিল দুটো গ্যাসকে যদি মিলিয়ে দিই, তাহলে প্রতিটা গ্যাসের যে প্রেশার, ঠিক আছে, সেটাকে বলবো পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। ধর আমি একটা গ্যাস এ নিয়েছি, একটা গ্যাস বি, তাদের ধর আমি আগে আলাদা আলাদা বোতলে নিয়েছিলাম। যখন আলাদা বোতলে নিয়েছিলাম ওর মধ্যে প্রেশার এ ছিল, এর মধ্যে প্রেশার পিবি ছিল, বি এর প্রেশার পিবি, এ এর প্রেশার পিএ। এবার দুটোকে যখন মিক্স করে দিচ্ছি, দেন টোটাল প্রেশার হয়ে যাচ্ছে পিএ প্লাস পিবি, ঠিক আছে। এবার এটা কি তোকে দেখ, এই যে পি এর জন্য তাহলে কি হবে, পিবির জন্য কি হবে, এটা পিবি ইকুয়াল টু এনআরটি থেকে আসছে, দেন দুটোকে যোগ করে এরকম ভাবে করলাম। এবার দেখ এবার কি করেছি, দুটো ইকুয়েশনকে আমি ওই একবার এটা দিয়ে ডিভাইড করেছি, একবার পিবি পিএ বাই পিটি একবার বের করেছি, আর পিবি বাই পিটি বের করেছি, করে দেখতে পেয়েছি এটা মোল ফ্র্যাকশনের সমান আসে, ঠিক আছে। এটা একটা মোল ফ্র্যাকশনের সমান আসে। মোল ফ্র্যাকশন মানে জানিস তোরা, মোল বাই টোটাল মোল, এটা জানিস তো। বুঝলাম। ধর আমার কাছে দুটো গ্যাস, তাহলে এনএ প্লাস এনবি, এনএ মোল অফ এ গ্যাস আছে, এনবি মোল অফ বি গ্যাস আছে। তাহলে আমি মোল ফ্র্যাকশন অফ এ কিভাবে বের করব, মোলস অফ এ বাই টোটাল মোল মানে এনএ প্লাস এনবি, আর মোল ফ্র্যাকশন অফ বি মানে এটা এক্স এ এক্স বি দিয়ে মোল ফ্র্যাকশন কে লেখা হয়, এনবি ইজ ইকুয়াল টু এনএ প্লাস এনবি, জাস্ট লাইক দিস, সিম্পল হিসাব, খাটাখাটনির দরকারই নেই, ঠিক আছে। তখন ওটা দেখা যাচ্ছে যে দেখ পিবি বাই এটা করলে এনবি বাই টি এনটি আসে, মানে মোলস অফ বি বাই টোটাল মোল, এটা মানে কি মোল ফ্র্যাকশন অফ বি। আর পিএ বাই পিটি করলে এনএ বাই এনটি মানে মোলস অফ এ বাই টোটাল মোল আসে, এটা মোল ফ্র্যাকশন অফ এ। তখন আমি কি বুঝলাম, একটা ফর্মুলা পেলাম। কি ফর্মুলা, পার্শিয়াল প্রেশার অফ এ ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ এ ইনটু টোটাল প্রেশার, এই ফর্মুলাটা আমি পেলাম। তাহলে পার্শিয়াল প্রেশার অফ পিওর গ্যাস মানে এ পি, এটা কি, যখন প্রেশার অফ পিওর গ্যাস ছিল, পার্শিয়াল প্রেশার না, প্রেশার অফ দ্য পার্শিয়াল প্রেশার অফ পিওর গ্যাস বলা যাবে না, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, পিওর গ্যাস বলা যাবে, সরি, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইনটু টোটাল প্রেশার, ঠিক আছে। এই হচ্ছে সিন এখানকার। আচ্ছা, এই যে এখানে পুরো জিনিসটা যা পড়লাম এতক্ষণ ধরে আমি পুরো সামারি করে লিখে দিয়েছি, গ্রামের সবকটা, ডাল্টনের সবকটা, ঠিক আছে। আচ্ছা, অ্যাভারেজ মাস অফ মিক্সচার যদি বের করতে একটা ফর্মুলা যে পড়ে নিই, এটা দিয়ে এত দরকার নেই এত। অঙ্ক টঙ্ক মেইন হচ্ছে তোদের এখান থেকেই শুরু হচ্ছে, দিস ইজ দ্য মেইন থিং। আজকে আর টাইম নেই, এগুলো শুরু করবো না আমি, পরের দিন এটা সানডে পড়বো, ঠিক আছে। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থেকে পরের দিন শুরু করবো, প্লিজ যেইটুকু করালাম একটু রিভাইজ করে সানডে আসবে, ঠিক আছে। তোদের মেইনলি কোয়েশ্চেন থেকে দিচ্ছে এইগুলো থেকে, কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকুল এগুলো থেকে দেখলাম কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে। তারপরে তোদের মেইন কোয়েশ্চেন আসছে এখান থেকে, এই যে এমপি স্পিড পোজেস বাই ম্যাক্সিমাম ফ্র্যাকশন অফ দ্য মলিকিউল, ঠিক আছে। তারপরে আরএমএস ভেলোসিটি, এই যে আরএমএস স্পিড, ঠিক আছে। এগুলো থেকে এই যে রুট মিন স্কোয়ার, মোস্ট প্রবাবল ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড, এখান থেকে তোদের কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে এগুলো বুঝতে হবে তখন, এগুলো থেকে তোদের কোয়েশ্চেন দিয়েছে, দেখবি তোদের আরএমএস থেকে প্রচুর কোয়েশ্চেন দেয়, এগুলো কোলিশন থিওরির পার্ট, তো এগুলো আমরা পরের দিন পড়বো, ঠিক আছে।